আসসালামু আলাইকুম। প্রিয় বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই ভিডিওর মাধ্যমে প্যানাল কোড 1860-এর গুরুত্বপূর্ণ একটি সাজেশন প্রদান করব। আপনাদের লিখিত পরীক্ষা 28 তারিখ, সময় খুবই কম। এই স্বল্প সময়ে আপনি কিভাবে সেরা প্রস্তুতি গ্রহণ করবেন সেই লক্ষ্যে আজকের এই সাজেশন। আমরা জানি যে প্যানাল কোড থেকে 2টা প্রশ্ন থাকবে, তন্মধ্যে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে একটা প্রশ্নের জন্য সাজেশন ভিত্তিক আপনি পড়বেন যেন 100% একটা প্রশ্ন কমন পড়ে, সেই লক্ষ্যে আমাদের আজকের এই সাজেশন। যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম, দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতেই পাচ্ছেন আমি যে সাজেশনটা লিখে রেখেছি। তন্মধ্যে সবার প্রথমে যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে সাধারণ ব্যতিক্রমসমূহ। সাধারণ ব্যতিক্রমসমূহর যে সকল উদাহরণ আছে সেই উদাহরণগুলো আপনারা গুরুত্বপূর্ণ উদাহরণগুলো পড়বেন। যেমন ধরেন 80 ধারার উদাহরণ, 79 ধারার উদাহরণ, 83, 84 ধারার উদাহরণ আছে, 87 ধারার উদাহরণ আছে। এই উদাহরণগুলো এখানে পড়তে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সাধারণ ব্যতিক্রমের 2টা পার্ট আছে। একটা হচ্ছে 96 থেকে 106 ধারা পর্যন্ত। এখানে কিন্তু বলা হয়েছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, কখন একজন ব্যক্তি আত্মরক্ষার জন্য তার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন, সেই বিষয়গুলো 96 থেকে 106 ধারা পর্যন্ত। 96 থেকে 106 ধারা পর্যন্ত আপনাকে কি করতে হবে? গুরুত্ব সহকারে 96 থেকে 106 ধারা পর্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপরে হচ্ছে যে দেখেন যে শাস্তি ও প্রকারভেদ, শাস্তি কত প্রকার কি কি 53 ধারা থেকে আপনারা দেখবেন। পাশাপাশি এর সাথে আপনারা 34 ধারার সাথে 149 ধারা অর্থাৎ কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আপনারা এখানে দেখে নেবেন। ওকে, তো তারপরে দেখেন অপরাধের সহায়তা 107 ধারা থেকে 120 ধারা পর্যন্ত। 107 ধারা থেকে 120 ধারা পর্যন্ত এই যে অপরাধের সহায়তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অপরাধের সহায়তার যে উদাহরণগুলো আছে 107, 8, 9, 111 ধারার, এই উদাহরণগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেই উদাহরণগুলো আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নরহত্যা ও খুন। নরহত্যা এবং খুন কি? খুনের যে ব্যতিক্রমগুলো আছে 5টা ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো সহ খুন এবং নরহত্যার মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি কি, সেই মৌলিক পার্থক্যগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। এটা আপনারা ভালোভাবে একটু শিখে নেবেন। এখানে কি নরহত্যা ও খুন কাকে বলে, কখন নরহত্যা হবে, কখন খুন হবে, খুনের যে 5টি ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো ভালোভাবে শিখবেন এবং এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে দেখে নেবেন। তারপরে দেখেন সাধারণ জখম এবং গুরুতর জখম কি? চুরি, ডাকাতি, দস্যুতা, বলপূর্বক গ্রহণ। চুরি কি, ডাকাতি কি, দস্যুতা কি, বলপূর্বক গ্রহণ কি, এই বিষয়গুলো আপনাদের ভালোভাবে এই কনসেপ্টগুলো আপনাদের কি করতে হবে? ক্লিয়ার রাখতে হবে। তো দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, লিখিত পরীক্ষার্থীগণ, এখন আমি যে বিষয়টা বলবো, এই যে সাধারণ ব্যতিক্রম থেকে এই যে চুরি, ডাকাতি, দস্যুতা, এইটুকু যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করেন, এখান থেকে আপনার একটি প্রশ্ন 100% আপনারা কমন পেয়ে যাবেন। তবে আমাদেরকে এখানে রিস্ক নেওয়া যাবে না, সেহেতু রিস্ক না নিতে চাইলে আপনি পড়বেন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, এই বিষয়টুকু পড়বেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা কি, এদের মধ্যে পার্থক্য কি। তারপরে এখানে দেখেন 3 স্টার দিয়ে রাখলাম, মানহানি এবং তার ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। এগুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। জালিয়াতি, চোরাই মাল, ভীতি প্রদর্শন এবং পাশাপাশি বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখন আমি যে কথাটা বলবো, কোনো নির্দিষ্ট প্রশ্ন আপনারা মুখস্থ করতে যাবেন না। আপনারা কি করবেন? এই যে আমি যে টেকনিকটা দেখালাম, 2টা প্রশ্নের মধ্যে প্যানাল কোডের একটা প্রশ্ন আপনাকে কমন পাওয়ার জন্য লড়াই করতে হবে। তো আপনি এই একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য এইটুকু ভালোভাবে আয়ত্ত নেবেন। যেমন সাধারণ ব্যতিক্রম, শাস্তি এবং প্রকারভেদ, অপরাধের সহায়তা, নরহত্যা, খুন,
চুরি ডাকাতি দস্যুতা বলপূর্বক গ্রহণ, এইটুকুর মধ্যেই দেখবেন 100% একটা প্রশ্ন কমন পড়বে। তো আপনারা এইগুলো একটু ভালোভাবে দেখে নিতে পারেন। হ্যাঁ, রিস্ক না নিতে চাইলে, যেমন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা কি, মানহানির ব্যতিক্রম, জালিয়াতি, চোরাইমালি, স্টোলেন প্রপার্টি, ভীতি প্রদর্শন, বেআইনি সমাবেশ এবং 34 এবং 149 ধারাটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, এদের মধ্যে যে পার্থক্যগুলো এগুলো জেনে রাখবেন। তো এই স্বল্প সময়ে আপনারা শুধু কি করবেন, ধারার যে কনসেপ্ট, ধারা অনুযায়ী একটা ধারার মূল বিষয়টুকু আপনাদের জেনে রাখতে হবে। এবং পেনাল কোড থেকে ধারার যে সংজ্ঞামূলক যে বিষয়গুলো আছে প্রত্যেকটা, যেমন জালিয়াতির সংজ্ঞা, চোরাইমালের সংজ্ঞা, ভীতি প্রদর্শনের সংজ্ঞা, তারপরে নরহত্যার সংজ্ঞা, পাশাপাশি এখানে কিছু উদাহরণ অবশ্যই আছে। সেই উদাহরণগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন, যেন প্রবলেমেটিক প্রশ্ন হলে সেখান থেকে উত্তর আপনারা করতে পারেন। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই যে আমি যে সাজেশনটা দিলাম, এই সাজেশন অনুযায়ী যদি আপনি ভালোভাবে একটু প্রিপারেশন নিয়ে যান, 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% কমন পাবেন। তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে পেনাল কোডের সাজেশন। আমি দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ফৌজদারি কার্যবিধি, তারপরে হচ্ছে তামাদি আইন, এই 4টি আইনের সাজেশন আমাদের ফেসবুক পেজে দিয়েছি, দুরন্ত ল একাডেমির, এবং ইউটিউব চ্যানেল হচ্ছে আমার অ্যাডভোকেট আশরাফুল আলম। এই ইউটিউব চ্যানেলে গেলেও আমাদের সেই সাজেশনগুলো পেয়ে যাবেন। তো আপনাদের প্রস্তুতি হোক সেরা, পরীক্ষা হোক ভালো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।